হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আজকে আমরা ঘুমের ওষুধকে কেন স্লো পয়জন বলা হয় সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার রাতে ঘুম আসে না এবং রাত জাগতে জাগতে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সমাধান হিসেবে হয়তো আপনি ঘুমের ওষুধের কথা ভাবছেন কিংবা ইতিমধ্যে আপনি একটা করে ট্যাবলেট প্রতি রাতে খাচ্ছেন। যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেন ঘুমের ওষুধ বিপজ্জনক? ঘুমের ওষুধ হয়তো আপনাকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু এর ক্ষতিকর দিকগুলি মারাত্মক। আসক্তি। ঘুমের ওষুধের সবচেয়ে বড় দিক হচ্ছে এর আসক্তি। মস্তিষ্কের উপরে সরাসরি প্রভাব পড়ে। প্রথম দিকে হয়তো একটি ট্যাবলেটে আপনার কাজ করলেও ধীরে ধীরে এর কার্যকারিতা কমে যায়। তখন মনে হবে এই একটি ওষুধে আপনার কাজ করছে না, আপনার আরো বেশি ডোজের প্রয়োজন। এই আসক্তি ঠিক মাদক আসক্তির মতোই বিপজ্জনক। তাছাড়া রিবাউন্ড ইনসমনিয়া। যখন আপনি ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন তখন আপনার অনিদ্রা আরো বেড়ে যাবে। আগে হয়তো ওষুধ ছাড়া মাঝে মাঝে ঘুম আসতো, কিন্তু এখন ওষুধ ছাড়া একেবারেই ঘুম আসবে না। একে মেডিকেলের ভাষায় বলা হয় রিবাউন্ড ইনসমনিয়া। মানসিক এবং শারীরিক ক্ষতি। দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেলে স্মৃতিশক্তি কমে যায়, মনোযোগ কমে যায়, আপনি কোনো কাজে ফোকাস করতে পারবেন না, স্বাভাবিক কাজকর্মে আপনার মারাত্মক প্রভাব পড়বে। এছাড়া আপনার হতাশা এবং ডিপ্রেশনের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে এটি লিভার এবং কিডনির উপর মারাত্মক প্রভাব ফেলে। ওভারডোজের ঝুঁকি। ভুল করে বা ইচ্ছাকৃতভাবে অধিক পরিমাণে ঘুমের ওষুধ খেলে হঠাৎ করে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে কমায় নিতে হতে পারে এবং আপনার মৃত্যুও হতে পারে। এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন এ ধরনের ঘটনা আমাদের যুবক যুবতীদের মধ্যে অহরহ ঘটছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে সমাধান কি? অনিদ্রার সমস্যা হলে কি তাহলে ঘুমের ওষুধ খাওয়াই যাবে না? অবশ্যই খাওয়া যাবে, তবে সেটি হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তিনি বলবেন কতটুকু ডোজ কত দিনের জন্য সেবন করা যাবে। অনিদ্রার মূল কারণ খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আপনি আপনার মনের ইচ্ছা মতো ঘুমের ওষুধ খেতে পারবেন না। মানসিক চাপ, খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল পরিবর্তন করে অনিদ্রা দূর করা সম্ভব, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটিই করা হয়, আপনাকে ওষুধ সাজেশনই করা হয় না। আপনি যদি ইতিমধ্যেই ঘুমের ওষুধের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন এবং প্রতিদিন খান, তবে সেটি আপনি বন্ধ করার চেষ্টা করবেন না এবং বিশেষজ্ঞের সাহায্য নিন, কারণ হঠাৎ করে ঘুমের ওষুধ বাদ দিলে তার তীব্র প্রতিক্রিয়া হতে পারে। মনে রাখবেন, ঘুম আপনার শরীরের জন্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া, এটি ঘুমের ওষুধের উপর নির্ভরশীল করে ফেলবেন না। স্বাস্থ্যকর জীবনযাত্রা, নিয়মিত শরীর চর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করে আপনি অনিদ্রা থেকে মুক্তি পেতে পারেন। ঘুমের ওষুধ আপনার বন্ধু নয়, বরং এটি আপনার স্বাস্থ্যকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে। আপনার জীবন মূল্যবান এবং এটিকে মাদকাসক্তির দিকে ঠেলে দিবেন না। অনিয়ন্ত্রিত ঘুমের ওষুধ খেয়ে নিজের কখনো ক্ষতি করবেন না, এবং অবশ্যই ঘুমের ওষুধ যদি প্রয়োজন মনে হয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার ঘুমের ওষুধ প্রয়োজনই নেই। আপনাকে কিছু নিয়ম কানুন, জীবনযাত্রা পরিবর্তন করতে বলা হবে এবং তাতেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি ভালো মতো ঘুমাতে পারবেন। ধন্যবাদ। এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।